নাস্তিকদের একটা মিশন হলো সবার ঊর্ধ্বে মানবতা। কথা কয় না কেন? এটা নাস্তিকদের স্লোগান, সবার ঊর্ধ্বে মানবতা। মানে ধর্ম কর্ম যা বলেন সব কিছুর ঊর্ধ্বে হলো মানবতা। আমাদের বাংলাদেশে বর্তমান হিউম্যান মিল্ক ব্যাংক নামক একটি কর্মকাণ্ড চালু হয়েছে। এর মাধ্যমে যে সমস্ত ছেলেরা মারা যাবে, বাচ্চারা, এদের মায়ের দুধগুলো এক প্রকার মেশিনের মাধ্যমে মায়ের দুধগুলো তারা সংগ্রহ করে একটা ফ্রিজিং ব্যবস্থা করে ফ্রিজের মধ্যে রেখে এটাকে তারা স্টক করে রাখবে, ব্যাংক করে রাখবে, সেখানে জমা করে রাখবে। এবং যে সমস্ত ছেলেদের মা মারা গেছে, বাচ্চাদের মা মারা গেছে, সেই বাচ্চাদেরকে এখান থেকে দুধ সাপ্লাই করা হবে। এটা চমৎকার কাম না? আর মানবতার জন্য, মানুষের দরদের জন্য তো খুব ভালো কাজ, নাকি বলেন? হয় না? অবশ্যই ভালো কাজ। চাক্ষুষভাবে বাস্তব ভিত্তিক কথা হলো এরা মানবতার দরদি। কিন্তু মানবতার দরদি কি হলে কি হবে? এরা গোপনে গোপনে বাংলাদেশের মুসলমানদেরকে তাদের মতো জারজ বানাতে চায়। ওরা মনে মনে ভাবতেছে আমরা তো বিবর্তনবাদে বিশ্বাস করি, আমার বাপদাদারা সব বানর, আমরাও বানরের বাচ্চা। আমরা যদি বানরের বাচ্চা হয়ে যায় তাহলে এই মুসলমানদের সন্তান সব হালালজাদা হবে কেন? আমাদের মতো এরকম হারামজাদা হোক। বলেন হুজুর কেমনে হারামজাদা হবে? হিউম্যান মিল্ক ব্যাংকের মাধ্যমে যে দুধগুলো মহিলার থেকে আনা হলো, এই দুধটা যদি একটা ছেলে খায়, এই মায়ের দুধ আর একটা মেয়ে যদি খায়, তাহলে এই মায়ের দুধ কোন ছেলে খেলো, কোন মেয়ে খেলো, এটা তো জানা যাবে না। দুধ ভাই বোনের সম্পর্ক থাকবে অজানা। বিয়ে যদি হয়ে যায় সারা জীবন করবে জেনা ব্যভিচার। এই গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে ঈমান কাড়ার চেষ্টা হচ্ছে। সর্বশেষ সর্বব্যাপী একটা কথা আমি আওয়াজ করে আপনাদের সামনে বলছি, আমার বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য নাস্তিক্যবাদ তাদের মেহনতের কম ত্রুটি তারা করে নাই, তাদের কোনো ত্রুটিও নাই। তারা তাদের মতো মেহনত করে যাচ্ছে। তারা কখনো শাহবাগের চত্বরে আসে, কখনো তারা ভোলায় আসে, কখনো তারা মেসেঞ্জারে আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, কখনো তারা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে, কখনো তারা ব্লগের মধ্যে ইসলামকে কটূক্তি করে লেখে, কখনো তারা মানুষের মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি দিয়া তাকে রাজাকার হিসেবে প্রকাশ করার চেষ্টা চালায়। বিভিন্নভাবে নাস্তিক্যবাদ আমার সমাজ থেকে মুসলমানদের ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। তারা আবেদন এবং স্লোগান দিয়েছে সবার ঊর্ধ্বে মানবতা। এই নাস্তিকদের স্লোগানের সাথে হিজবুত তাওহীদ তালে তাল রেখে তারা একটা বইয়ের নামই লিখছে সবার ঊর্ধ্বে মানবতা। তোদের মধ্যে নাস্তিকদের মধ্যে তফাৎ কোথায়? কথা কয় না কেন? নাস্তিকদের একটা দাবি হলো বোরকা এটা মহিলাদের পরালে এটা নাকি মানবাধিকার লঙ্ঘন হয়। একই কথা হিজবুত তাওহীদের লোকেরা দেশের পত্র পত্রিকার মধ্যে লিখছে। নাস্তিকদের দাবি হলো সব ধর্ম মানা যাবে, সমস্যা নাই, কোন নির্দিষ্ট ধর্ম মানা যাবে না, আমরা মুক্ত মনা সব ধর্ম মানতে পারি। কেউ ধর্ম বিরোধী, আবার কেউ যারা মুক্ত চেতনার অধিকারী তারা বলে সব ধর্ম মানা যাবে। এটা নাস্তিকদের স্লোগান। কিন্তু 15ই ফেব্রুয়ারি 2015 সাল বজ্রকণ্ঠ পত্রিকা, বজ্রশক্তি পত্রিকা, এই পত্রিকার মধ্যে হিজবুত তাওহীদের লোকেরা লিখেছে, এখনো পর্যন্ত এটা আছে আমার মোবাইলে, এটা কাটিং করা এখনো পর্যন্ত আছে। তারা লিখছে শুধুমাত্র ইসলাম ধর্ম পালন করলে যে জান্নাতে যাওয়া যাবে বিষয়টা এমন না, যে কোনো ধর্ম পালন করা যাবে। নাস্তিকদের মধ্যে তফাৎ কোথায়? নাস্তিকরা বোরকার বিরুদ্ধে কথা কয়, বলে বোরকাটা হলো নারীদের মানবাধিকারকে নষ্ট করা হয়েছে। সেই একই কথা দেশের পত্র পত্রিকার মধ্যে এই সেলিম তারা লিখেছে। আমি সর্বশেষ এই একটা কথা স্পষ্ট করে উচ্চারণ করতে চাচ্ছি, আমার বাংলাদেশে বোরকার বিরুদ্ধে কথা বলে তসলিমা নাসরিন যখন কথা বলেছিল, ওলামায়ে কেরাম যখন সজাগ হয়েছিলেন, তসলিমা নাসরিনের জন্য যখন রাজপথে যখন নেমেছিলেন, তসলিমা নাসরিন যেমন বাংলাদেশে টিকতে পারে নাই, আমরা দাবি করেছি বারবার সরকারের কাছে। আমি সংবাদ সম্মেলন করেছি, আমরা সেমিনার করেছি, বিভিন্ন মাধ্যমে সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি অনতি বিলম্বে কাদিয়ানীকে নিষিদ্ধ করেন, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করেন। আমার রাসূলের নবুয়তের চেয়ার যারা ছিনতাই করতে চায় কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করেন। নবীজির সুন্নতকে যারা সমাজ থেকে উৎখাত করে নবীর ইসলামকে বিলুপ্ত করতে চায় হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করেন। আর যদি না করেন, মুসলমান যদি জেগে উঠে তসলিমা নাসরিন পালানোর সুযোগ পেয়েছে, হিজবুত তাওহীদকে পালাইতে দেওয়া হবে না।
শুধু আপনাদের কাছে, সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, নিষিদ্ধ করেন। ভালোভাবে বলছি আমরা, যদি নিষিদ্ধ না করেন, এখন অনুনয়ের সাথে বলছি, কালকে বিনয়ের সাথে বলবো, বিনয়ের সাথে বলছি, সেটাও যদি না শোনেন, অনুরোধ করব আপনাদের কাছে। আমরা চাই শান্তি শৃঙ্খলা, এই দেশের মানুষ সুখে শান্তিতে থাক। অনুরোধের সাথে আপনাদেরকে বলবো, যদি অনুরোধটা না শোনেন, পর্যায়ক্রমে আমরা আপনাদের কাছে দাবি উঠাবো। দাবিও যদি না মানেন, আমরা আপনাদেরকে বাধ্য করব। বাধ্য করার পরও যদি নিষিদ্ধ না করেন, তাহলে আমরা বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের মুসলমানদের সেন্টিমেন্টে যারা আঘাত করেছে, আপনারা প্রশাসন এবং সরকার যদি তাদেরকে নিষিদ্ধ না করেন, ওদের নিষিদ্ধ কেমনে করতে হয় এটা ভালো করে আমাদের জানা আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি বুঝে সুন্নাতের উপরে মজবুতির সাথে থেকে, সুন্নাতের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থানে থাকার তৌফিক দান করেন, এবং সুন্নাতের হেফাজত করে আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.